আসসালামু আলাইকুম। আরাফাত আপনার নাতি হয় না? জি। আচ্ছা, আরাফাতের বয়স 9.5 বছর। আরাফাত কি সমস্যা নিয়ে আসছেন আমার কাছে? ওই যে ওষুধের কাগজ কানের ভিতরে দিছে। ওষুধের কাগজ কানে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি ও নিজে বলেছে নাকি আপনি দেখেছেন? ও নিজেই বলেছে। ও নিজে বলছে। হুম। আরাফাত তুমি কানে কি দিয়েছো বলো তো মা? ওষুধ ওষুধ আছে না, ওষুধের উপরটা পাড়ের পেটেই না, ওই যে পাতলা কাগজটা থাকে যে, কেন দিয়েছো এটা কানের মধ্যে? কানের ভিতরে খাওয়া দিচ্ছে, তারপর ভিতরে আছে। হাত জানানোর জন্য দিছো। ঠিক আছে। আমরা এবার আরাফাতের কানের এটি একটু আমরা মনিটরের মাধ্যমে দেখব। আমরা কম্পিউটারে দেখতে পাচ্ছি বাচ্চারা কি না দিতে পারে কানে। হ্যাঁ, এটা হচ্ছে ওষুধের খোসার উপরের অংশটা, প্যাকেটের গায়ে যেটা থাকে সেটা। So, আমরা এখন এটা বের করবো ইনশাল্লাহ। আমরা আরাফাতের কানের এখান থেকে যে নিয়ে আসছি, এটা বেশ শক্ত একটা জিনিস। ওষুধের যদিও খোসা, কিন্তু কানের চামড়া যেরকম পাতলা থাকে সেই তুলনায় এটা খুব শক্ত জিনিস। আর একটু বেশি নাড়াচাড়া করলে এটা দিয়ে ব্লিডিং হওয়ার একটা ভয় বা সম্ভাবনা থাকে। আশা করি আপনাদের ঘরে যাদের বাচ্চা আছে তাদেরকে সতর্ক রাখবেন, সাবধানে রাখবেন। এটা খুব বেশি নাড়াচাড়া করলে তো পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা ঝুঁকি বা ভয় ছিল। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা সময় সুযোগ করে ডাক্তারদের কাছে নিয়ে এসেছেন, বা আপনারা নিজেরা চেষ্টা করেনি বা অন্য কোনো দোকানে, ফার্মেসিতে, অন্য কোথাও পাওয়ার চেষ্টা করেনি। ভয়েতে আমরা ধরি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এই সতর্কতা অবলম্বন করার জন্য। জি। ঠিক আছে আরাফাত, আর কখনো এরকম দুষ্টামি করো না। হ্যাঁ বাবা, তুমিও বই দিছিল ভাইয়া? হ্যাঁ না, হাইটু। আল্লাহ। যদি তোমার কাছে মনে হয় যে তোমার কষ্ট হচ্ছে, তাহলে তোমার নানি বা বাবা যারা আছে তাদের সাথে কথা বলবা, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।